নমস্কার বন্ধুরা, আজ আবার নিয়ে এসেছি শুক্তো করব। এত তেল ঝাল খেতে খেতে এখন একটু মাঝে মাঝে শুক্তো খেতে হয়। গরম পড়ে গেছে, সাংঘাতিক গরম। রিচ খাওয়ার মাঝখানে সপ্তাহে একদিন দুদিন শুক্তো খেতে হয়। তাই আজকে আমি শুক্তো করে দেখাবো। হ্যাঁ, আজকে আর মৌরি মৌরি আর রাঁধুনিটা একটু ভেজে নেব, ভেজে নিয়ে গুঁড়ো করে আদার সঙ্গে বেটে নেব। আর কি কি সবজি লাগছে এই যে হলো দেখাচ্ছি। এই যে এলো সবজি: ঝিঙা, সজনের ডাঁটা, বড়ি, তারপর উচ্ছে, পেঁপে, মিষ্টি আলু, আর গাজর, আর হলো আলু, বেগুন লাগবে। আর এই যে হলো আলু কেটে নিয়েছি, এই যে আলু। তারপর হলো লাগবে হলো পোস্ত পোস্ত আর চালমগজ বাটা দেবো। আর এটা আমি সর্ষের তেল দিয়ে করব, নামানোর আগে ঘি দেবো। এই যে পোস্ত আর এটা বেটে নেব। আর হলো সর্ষের তেল দেবো, আর নামানোর আগে দুধ দেবো। পরপর সব এবার রাঁধুনি ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে এক এক করে সব সবজিগুলি দিয়ে দেবো। এই যে এক এক করে শুধু সজনে ডাঁটা বাদ দিয়ে সবগুলি দিয়ে দেবো আমি। এই যে এক এক করে সব দিয়ে দিচ্ছি। তারপর একটু ভেজে নিয়ে তারপর কি মশলা দিচ্ছি আমি দেখাবো। দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর সামান্য নামমাত্র হলুদ, মানে না দিলেই নয়, এরকম হলুদ দিয়ে দিচ্ছি। তারপর আবার আবার সবজিটা কষানো হয়ে গেছে অনেকটাই। হ্যাঁ, এবার দিয়ে দেবো হলো মৌরি ভেজে রেখেছিলাম, মৌরি আর রাঁধুনি, আর আদা দিয়ে বেটে রেখেছি, ওইটা দিয়ে দিচ্ছি। কষিয়ে নিয়ে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি সজনের ডাঁটাগুলো। আগে সজনের ডাঁটাগুলি দিয়ে দিলে ভেঙে যায়, একদম ঘাটা ঘাটা হয়ে যায়, ভালো লাগে না, খেতেও ভালো না, দেখতেও ভালো লাগে না। তারপর দিয়ে দেবো হলো পোস্ত আর চালমগজ বাটাটা। তারপর একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি একটু চিনি। তো মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো হলো দুধ। এই যে দুধ দিয়ে দেবো, শুধু দুধ দেবো না, একটু জলও দেবো, কারণ ঝোল ঝোল হতে হবে। শুক্তো একটু বেশি মাখা মাখা হলে ভালো লাগে না, ঝোল করতে হবে, সেদ্ধ হতে হবে আর ঝোল করতে হবে। এই যে আবার পরে দেখা। আমার শুক্তোটা হয়ে গেছে প্রায়। এবার ভাজা এই যে বড়ি আর বেগুন আর উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর 2-3 মিনিট ফুটিয়ে তারপর ঘি আর একটু ভাজা মশলা দেবো আর কি। আর হয়ে গেছে আমার শুক্তোটা। আর একটু ঘি দিয়ে দেবো। খুব বেশি দেবো না, এই যে একটু দিয়ে দিয়েছি। একটু ঝোল ঝোল রাখতে হবে, নাহলে ঝোল দিয়েই তো খাওয়া। দেখুন আমার শুক্তোটা কেমন হয়েছে, ভালো লাগলে আমার মতো এরকম করে খেতে পারেন, ভালোই লাগবে আশা করি। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমিও ভালো থাকলে সবসময় নতুন নতুন রেসিপি দেখাবো।